আচ্ছা বন্ধুরা, একটা কথা বলুন তো, এই খাবারগুলো আপনারা গরম করে খান? খেয়েছেন? এই খাবার বেঁচে গেছে, রেখে দেব, দিয়ে আবার রাত্রে গরম করে খাবো বা পরের দিন গরম করে খাবো। তার মধ্যে এই খাবারগুলো আছে কি? হ্যাঁ, সাবধান হয়ে যান। যখন ভিডিওটা দেখছেন তার একটু আগেই বোধহয় সেই খাবারটি গরম করে খেয়ে তারপরে বসেছেন ভিডিওটা দেখতে, তাই তো? আমাদের খাদ্য তালিকায় এমন অনেক খাবার আছে যেগুলো পুনরায় গরম বা একবার রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে খেলে বিষাক্ত হয়ে যায়, টক্সিন হয়ে যায় তাতে, এবং শরীরে আমাদের প্রচণ্ড পরিমাণে মারাত্মক ক্ষতি করে। সেই খাবারগুলো কি জানেন? অবাক হবেন। খুব সাধারণ খাবার, খুব কমন খাবার। এই ভুলটা আমি নিশ্চিত প্রচুর মানুষ করেন। যারা জানেন তারা ছেড়ে দিয়েছেন, যারা জানেন না এখনো করে যাচ্ছেন। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম, পেটের সমস্যা, ডায়রিয়া, এমনকি ক্যান্সারের কারণও হতে পারে এই বারবার গরম করে এই খাবারগুলো খাওয়া। তাহলে কি করবেন? সেই খাবারগুলো কি কি, উপায় কি আছে বাঁচার, সব বলবো, যাতে সেই খাবারটা টক্সিন না হয়ে যায়। বেঁচে যাওয়া খাবার আপনি টক্সিন বিষাক্ত না হওয়া থেকে কিভাবে খাবেন সেই উপায়ও বলে দেবো। তার জন্য তো ভিডিওটা একটু ধৈর্য ধরে, সময় লাগবে, একটু ধৈর্য ধরে বুঝতে হবে। দেখুন, তার মধ্যে প্রথম তালিকাতেই আছে, তালিকার প্রথমেই ডিম। কি গরম করে খান তো? সকালে রান্না করেছে, আবার কে রাতে রান্না করবে? 4টে ডিম করে নি, দুপুরে 2টো খাবো, রাতে 2টো খাবো দুজনে, এরম করেন তো অনেকে। হ্যাঁ, ডিম দ্বিতীয়বার বা বারবার গরম করলে তার প্রোটিনের যে স্ট্রাকচার, গঠন নষ্ট হয়ে যায়। সেটা আপনার শরীরের জন্য কোনো কাজে তো লাগেই না, অপকারী হয়ে যায়। ডিম হচ্ছে উচ্চ প্রোটিনযুক্ত একটা খাবার। এবার ভাবুন, পয়সা দিয়ে এত উচ্চ প্রোটিন খাবারটা আপনি তার প্রোটিন স্ট্রাকচারটাই পুরো ভেঙে যাচ্ছে, আপনি কি পাচ্ছেন? উল্টে ক্ষতি হচ্ছে। আর ডিম বারবার গরম করে খেলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম হবেই। আজ না হলেও 2-4 বার, 2-4 দিন খাওয়ার পরে এটা কিন্তু বারবার খেলে হবেই। তো ডিম গরম করে খাবেন না। দ্বিতীয়টা হলো খুব কমন, খুব কমন, আপনিও করেছেন, করেন। ভাত। ভাত ঠান্ডা হয়ে গেলে দ্বিতীয়বার গরম করে খাওয়া ঠিক নয় বলছেন চিকিৎসকরা। ভাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যেটা গরম করলে বিষাক্ত হয়ে যায়। তাই ভাত একবার ঠান্ডা হয়ে গেলে দ্বিতীয়বার গরম করে খাওয়া মানে শরীরের জন্য বিষাক্ত খাবার খাওয়া। তাই ভাত গরম করে দ্বিতীয়বার বা বারবার গরম করে খাবেন না। মাংস, এটা তো অনেকেই করেন, স্পেশালি যারা একা থাকেন। আবার কতবার রান্না করব, একটু মাংস রান্না করে 2 কেজি রেখে দিই, 2 দিন ধরে খাবো। তাহলে শুনুন, মাংস উচ্চ প্রোটিনযুক্ত একটি খাবার, অ্যানিম্যাল প্রোটিন, আপনারা তো জানেনই। আর সেটাও ডিমের মতোই যদি বারবার গরম করেন বা দ্বিতীয়বার গরম করেন, ফুড ভ্যালু কমে যায়, প্রোটিনের যে স্ট্রাকচার, গঠন, সেটা ভেঙে যায় এবং সেটা ক্ষতি করে। আরেকটা কথা, মাংস তো একটু রিচভাবে রান্না করা হয়, সেই মশলাগুলো আরও এইভাবে বারবার গরম করতে করতে সেটারও ফুড ভ্যালু একেবারে নষ্ট। আপনি খাচ্ছেন মাংস, কিন্তু এক বাটি বিষাক্ত খাবার, প্রোটিন লেস খাবার। তাহলে ভাবুন, খাবেন আর? শাক, পুঁই শাক, পালং শাক এবং লাল শাক, এই 3টে শাক কখনোই গরম করে খাবেন না। শুধু এই 3টে শাক নয়, যে কোনো শাক পাতা টাটকা রান্না করবেন, গরম করে খাবেন, মানে রান্না করার পরপরই খেয়ে নেবেন। ঠান্ডা করে আবার গরম করে কোনো শাক পাতা তো খাবেন নাই। সব থেকে বেশি ক্ষতিকারক পুঁই, পালং এবং লাল শাক, এই 3টে শাক তো কখনোই গরম করে খাবেন না। কারণ এতে নাইট্রেট থাকে প্রচুর পরিমাণে এবং এটা রিহিট, বারবার গরম করলে নাইট্রোসামাইনে পরিণত হয়, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি।
একেবারেই শাক পাতা দ্বিতীয়বার গরম করবেন না। পুঁই পালং এবং লাল শাক তো নয়, যদি ভালো থাকতে চান। চা, অনেকে আছে যারা বাড়িতে থাকেন এবং ওয়ার্ক ফ্রম হোম করেন বা বাড়িতে থেকে কাজ করেন, তারা কিন্তু একটু চা করে রেখে দিয়ে বারবার সেটাকে রিহিট, বারবার গরম, বারবার সেটাকে খাওয়ার চেষ্টা করেন। না, এটা একেবারেই করা যাবে না। কোনো চাই একবার আপনি চা করে খেয়ে নিলেন, ঠিক আছে, পরে আবার চা করে খেলেন, ঠিক আছে, বেশি চা খাওয়া ভালো না, সারাদিনে 1-2 বারের বেশি নয়। তো বারবার 2-3 বার 5 বার যারা চা খাচ্ছেন তারা চেষ্টা করুন ক্ষতি কম করতে শরীরে। অবশ্যই নতুন চা পাতা দিয়ে ভালো করে চা করে খান। একেবারেই বারবার অনেকটা চা করে রেখে সেটাকে গরম করে খাওয়া মানে চায়ে থাকে ট্যানিন, আর সেটাকে বারবার গরম করলে শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই চাও বারবার গরম করবেন না। এবার যেটা বলবো আপনারা প্রত্যেকেই করেন, প্রায় অনেক মানুষই করেন, কি, রান্নার তেল, বারবার রান্নার তেল, মানে একটা রান্না করলাম ভাজাভাজির ক্ষেত্রে, বাবা অনেকটা তেল হয়ে গেছে, তুলে রেখে দিলাম, আবার রাতে রান্না করে নেবো, বা রাতের রান্নাতে তেল বেঁচে গেল, পরের দিন মর্নিংয়ে সেটা কাজে লাগিয়ে দেব। রান্না করা একবারে তেল, বেঁচে যাওয়া তেল, বারবার সেই তেলটা দিয়ে রান্না করা, আবার গরম করা, আবার ঠান্ডা করা, একেবারেই শরীরের জন্য মারাত্মক ক্ষতি। ক্যান্সারের ঝুঁকি বাড়ে বারবার তেল হিট করে, একই তেল হিট করে খেলে। এ কারণেই ফাস্ট ফুড, চপ সিঙ্গারা, তেলে ভাজার দোকানে ওই 1 কড়াই তেল যে কবেকার তার ঠিক নেই। খুব কম সৎ ব্যবসায়ী আছেন যারা ওই তেল পরিষ্কার করেন আবার নতুন তেল দিয়ে করেন, এমন ব্যবসায়ী হাতে গোনা। ম্যাক্সিমাম ব্যবসায়ী ওই কড়াইয়ে তেল রইলো, রোজ ওতেই হচ্ছে। এবার ভাবুন, চপ সিঙ্গারা, কাটলেট, ফিশ চপ, ডিমের ডেভিল কি খাচ্ছেন, বুঝতে পারছেন? 1-8 দিন খেলেন ঠিক আছে, রোজের অভ্যেস করবেন না, বিপদ হবে। মাশরুম খুব ভালো একটি খাবার, খুব উপকারী খাবার। এতে থাকা ফাইবার এবং যা এনজাইম আমাদের শরীরে হজম ক্ষমতা বাড়ায় এবং অন্ত্রে থাকা যে উপকারী ব্যাকটেরিয়া তার কাজ বৃদ্ধি করতে, তাকে বুস্ট করতে মাশরুম সাহায্য করে, তার উপাদানগুলো সাহায্য করে। সেই মাশরুম ঠান্ডা করে আপনি ফ্রিজে রেখে দিলেন, আবার রাতে গরম করে খেলেন, পরের দিন খেলেন, ব্যাস সমস্ত উপকারী উপাদান ওখানেই শেষ। সেই উপকারী উপাদানগুলো টক্সিন হয়ে ভেতরে ঢুকছে অপকারী হয়ে, এবং মাশরুমের কোনো গুণাগুণ তো আপনি পাচ্ছেনই না, সঙ্গে তার অপকারটা খাচ্ছেন। তাই মাশরুম দ্বিতীয়বার বা বারবার গরম করে খাবেন না, তখন রান্না করুন তখনই খান। বিট কত ভালো একটা খাবার বলুন তো, কি নেই তাতে, কিন্তু বিটে নাইট্রেট আছে প্রচুর পরিমাণে, যা আমাদের শরীরের জন্য খুব ভালো। কিন্তু রিহিট করা, আবার গরম করা, দ্বিতীয়বার বারবার বিটের তরকারি, বিটের জুস, বিটের যা কিছু আপনি যদি রিহিট করে বারবার গরম করে খান বা দ্বিতীয়বারও গরম করে খান, নাইট্রেট বিষাক্ত হয়ে যায়। তাই বিটের তরকারি, বিটের যা কিছু দ্বিতীয়বার গরম করে খাবেন না, একবার করছেন ওটাই খাবেন। তাহলে বন্ধুরা, এতগুলো খাবার বললাম, যা যখন রান্না করবেন তখনই খাবেন, বারবার গরম করে খাবেন না। এবার একটা বিষয় আপনাদেরকে আমরা বলি, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারে বা অনেক বড় ফ্যামিলি, তাদের কি সম্ভব 2 বেলা 3 বেলা করে রান্না করা? দেখুন, যদি আপনি টাটকা রান্না করে খেতে পারেন খুবই ভালো। যারা একা থাকেন, যাদের সত্যিই সময় নেই, এখন এত কাজের চাপ, সবটাই বুঝতে হবে, তাই চিকিৎসকেরা একটা মানে কম ক্ষতির উপায় বলছেন। কি বলছেন? রান্না যেটা হয়ে গেল খেলেন, যেটা বেঁচে যাওয়া সেটা রাখলেন, ফ্রিজে হোক বা বাইরে হোক, যেভাবে হোক আপনি রাখলেন, সেটা যখন খাবেন আপনাকে ওই নর্মাল টেম্পারেচারেই খেতে হবে। গরম করলে 100% ক্ষতি, আর সেটা যদি ওই টেম্পারেচারে মানে গরম না করে যেমন আছে সেরকমই খেলেন, সেটাতে আপনার কম ক্ষতি। তাই বলছি বন্ধুরা, রিহিট করে বারবার গরম করে, পুনরায় গরম করে, দ্বিতীয়বার গরম করে কোনো খাবারই ঠিক নয়। সেটা একদম সঙ্গে সঙ্গে খাওয়াটাই উপকারী। কিন্তু যদি আপনি রান্না করলেন এবং বাইরেই রাখলেন এবং তারপর 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পরে আবার খেয়ে নিলেন, সেটা অনেকটাই কম ক্ষতি, প্রায় ক্ষতি নেই বললেই চলে। আর যারা ফ্রিজে রেখে পরের দিন খাবেন, তারা কি করবেন? তারাও দ্বিতীয়বার গরম করবেন না। কম ক্ষতি করতে
ফ্রিজ থেকে 2 ঘন্টা 1.5 ঘন্টা যতটা সময় পারবেন আপনি, নষ্ট না হয়ে যায় এরকম একটা সময় 2 ঘন্টা মিনিমাম বের করে রাখলেই দেখবেন ওটা এমনি নর্মাল তরকারির মতো টেম্পারেচারে হয়ে যাবে। সেটা খেতে হবে আপনাকে। রিহিট করলেই সেটা হয়ে যাবে একেবারেই, মানে বোঝানোর জন্য বলছি বিষাক্ত, বোঝানোর জন্য বলছি যে রিহিট করে খাবার খাবেন না, নর্মাল টেম্পারেচারে খান। বাইরে থাকলে তো অসুবিধা নেই, ফ্রিজ থেকে বের করলে 2 ঘন্টা আগে বের করে রেখে খান, এটাতে কম ক্ষতি। তাহলে বন্ধুরা, এতদিন খাচ্ছিলেন তো ভাত, ডিম, রান্নার তেল, মাশরুম, পালং শাক, পুঁই শাক, লাল শাক, আরও ভাত, সব কিছুই গরম করে করে, মাংস, প্লিজ খাবেন না। যতটুকু খাবেন রান্না করুন, হয়ে গেল। যদি রাখতেও হয় নর্মাল টেম্পারেচার করে খাবেন, রিহিট করবেন না, পুনরায় গরম করবেন না। জানতেন তথ্যটা নাকি গরম করে করে খেয়ে গেছেন? গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, অন্ত্রের সমস্যা, ক্যান্সারের ঝুঁকি, আরও অনেক এরকম রোগ আপনার বাড়তে থাকবে, আর আপনি ওষুধের উপর ভরসা করতে থাকবেন এই খাবার গরম করে খেয়ে খেয়ে। তাই কোনো খাবারই রিহিট করে পুনরায় গরম করে খাওয়া উচিত নয়, এই খাবারগুলো তো নয়। তাই নর্মাল টেম্পারেচারে রেখে খাওয়ার চেষ্টা করুন। কেমন লাগছে হেলথ ফার্স্ট জানাতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন আপনারা, আমার বন্ধুরা কোথায় থাকে আমি তো কিছুই জানি না, লিখুন না। এই আসানসোল থেকে লিখছি, শিলিগুড়ি থেকে লিখছি, বাঁকুড়া থেকে লিখছি, বা বীরভূম থেকে দেখছি। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান, ভালো লাগে তো। তাহলে প্রচুর কমেন্ট পাচ্ছি, কোন ধরনের ভিডিও দেখতে চান জানাবেন। আর হ্যাঁ, এই যে পুনরায় গরম করে খেতে নেই খাবারগুলো, জানতেন? জানতাম না, জানতাম তাই খাইনি এরকম গরম করে, আর জানতাম না তাই খেয়ে ফেলেছি। একটু লিখুন দেখি কতজন ভুল করতেন আর কতজন ঠিকটা জানতেন আমার আগেই, এবং কে কোথা থেকে দেখছেন। প্লিজ এই কমেন্টটা হেলথ ফার্স্ট একটু আশা করছে, আবদার করছে আপনাদের কাছে। বেল বাটনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন, নাহলে নোটিফিকেশন যাবে না। শুধু সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা। তাই ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, স্বাস্থ্য সবার আগে।